আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ইউনূসের ৪৫ নম্বর আয়াতে বলতেছেন, ওয়া ইয়াওমা ইয়াহশুরুহুম কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার ইয়াতাআরাফুনা বাইনাহুম। ওয়া ইয়াওমা ইয়াহশুরুহুম, তাদেরকে একত্রিত করা হবে কিয়ামতের ময়দানে এমন অবস্থায়, কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার, যে কিয়ামতের ময়দান আখিরাতের জিন্দেগি দুনিয়ার তুলনায় সাআতাম মিন নাহার, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা হবে একটু সামান্য কিয়দাংশ। সাআতাম মিন নাহার, দিনের কিয়দাংশ, দিনের কিছুক্ষণ মাত্র। সাআহ বলা হয় একেবারে সামান্য সময়, মুহূর্তও হতে পারে। সাআহ বিভিন্ন অর্থে আসে, বড় কোনো ঘটনার অর্থেও আসে, যেমন সাআহ শব্দের অর্থ কিয়ামত, কিয়ামতের মহেন্দ্রক্ষণ, সেই বিভীষিকাময় মুহূর্ত। আবার সাহ অর্থ কিছু সময়। কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার, এই আখিরাতে তাদের অবস্থা হবে এমন, তার তুলনায় দুনিয়াতে তারা অবস্থান করেছে মাত্র দিনের কিছু অংশ, এক দিনের কিছু অংশ। ইয়াতাআরাফুনা বাইনাহুম, সবচাইতে বড় কথা হলো তারা দুনিয়াতে যাদের সাথে চলাফেরা করতো, ওঠা বসা করতো, প্রত্যেকেই প্রত্যেককে চিনতে পারবে, প্রত্যেকেই প্রত্যেককে চিনতে পারবে। যার কারণে সম্মানিত হওয়ার ভয়ও বেশি, বেইজ্জত হওয়ার ভয়টাও বেশি। হুজুর আপনারে দেখছি মডেল মসজিদে বসে খুতবা দিতেন, আজ কেন আপনার এই হালত? ইজ্জত না বেইজ্জত? কারণ চিনে ফেলাবে, সব মুসল্লি হুজুররে চিনে ফেলাবে, হুজুরা মুসল্লিদের চিনে ফেলবে, তাকায় তাকায় দেখবে পীরের সে মুরিদের মাকাম অনেক উপরে। সুবহানাল্লাহ, হতে পারে না? সাধারণ মানুষ কিন্তু তাকওয়া ইমানের দিক থেকে একজন আলেমের চাইতে আগে যেতে পারে না? হ্যাঁ, যদি আলেম বা আমল হয় সেটা ভিন্ন কথা। ইলমও ছিল, আমলও করছে, কিন্তু শুধু আলেম ছিল, লোকে জানতো আলেম, কিন্তু ভেতরে কোনো আমল ছিল না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ এমন মুফলিস হওয়ার থেকে হেফাজত করুন। মুফলিস বলছেন হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে পারো সবচাইতে দরিদ্র, হতদরিদ্র, হতভাগা কে? মুফলিস কে? মাল মুফলিস। সাহাবায়ে কেরাম বললেন, যার সম্পদ নাই সে দরিদ্র? বলেন না, ওই ব্যক্তি সবচাইতে মুফলিস। দুনিয়াতে তাকে দেখে মনে হতো অনেক কিছু, কিন্তু আখিরাতের ময়দানে তার আমল নামা শূন্য। ওই ব্যক্তি সবচাইতে হতদরিদ্র, হতভাগা। ইয়াতাআরাফুনা বাইনাহুম, তারা সকলেই একে অপরকে চিনতে পারবে। সূরা নাজিয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, হে নবী আপনি তাদেরকেই ভয় দেখান যারা কিয়ামত দিবসকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, এদেরকেই আপনি ভয় দেখান। যাদের অন্তরে মোহর পড়ে গেছে, কলবে মরিচা ধরে গেছে, এদেরকে আপনি ভয় দেখানোর দরকার নাই। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, এদেরকে আপনি ভয় দেখান আর চাই না দেখান, যুক্তি দেন আর যুক্তি না দেন, যতই বুঝান আর না বুঝান, এদের অবস্থা এমন ওই, এরা কখনোই ঈমান আনবে না। বরং ঘাওরামি করে বলবে, ধর্মকর্ম আমরাও জানি, হুজুররা সব অপব্যাখ্যা করে, ব্যাখ্যা সব হেরাই জানে। আছে না এরকম? হুজুররা করে অপব্যাখ্যা, হেরা করে ব্যাখ্যা। হ্যাঁ, ওই 2 দিনের বৈরাগী ভাত রে কয় কি জানি অন্ন। বাংলায় এত প্রবাদ আছে না, 2 দিনের বৈরাগী ভাত রে কয় অন্ন। যে ব্যক্তি ডাক্তারি লাইনের না, সে ডাক্তারকে বলে না, ও মিয়া তুমি কি জানো, আমিও কিছু জানি। যে ব্যক্তি ইঞ্জিনিয়ারিং বিদ্যার লাইনের না, সে ব্যক্তি কোনো একটা রাজমিস্ত্রিকেও ধমক দিয়ে বলতে পারে না, ও মিয়া তুমি কি জানো, আমি জানি। কিন্তু যেখানে ঈমানের মাসআলা, যেখানে জান্নাত আর জাহান্নামের মাসআলা, যেখানে কিয়ামতের ময়দানে 50,000 বছর দণ্ডায়মান থাকার মাসআলা, যেখানে আলমে বারজাখের মাসআলা, সেখানে বলে সারা করে অপব্যাখ্যা, আমরাই জানি ব্যাখ্যা। সারা করে অপব্যাখ্যা, আমরাই জানি ব্যাখ্যা। সেটাই বলতেছে, আনতা মুনজিরু মান ইয়াখশাহা, ভয় আপনি এদেরকেই দেখান যাদেরকে দেখে মনে হয় যে এদের ভয় দেখানো কাজে আসবে।
এরা ঈমান আনবে, এরা হেদায়েত প্রাপ্ত হবে। সবার জন্য করে আপনি নিজেকে নিঃশেষ করে দেবেন না। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এদের হুঁশ সেদিন ফিরবে যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আর তারা বুঝতে পারবে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, তারা এক সকাল অথবা এক বিকাল মাত্র দুনিয়াতে অবস্থান করেছে। আখিরাতের তুলনায় দুনিয়ার এই 60 বছরের হায়াতি জিন্দেগি কি মনে হবে? এক সকাল অথবা এক বিকাল মাত্র মনে হবে। স্বাভাবিক, আপনার 60 বছর আর ওখানে নিরন্তর কতদিন পর্যন্ত চলবে, কোনো শেষ নাই, সীমাহীন। যদি এটাকে বলা হয় চোখের পলক পড়তে যতক্ষণ সময় লাগে, আখিরাতের তুলনায় দুনিয়ার সময় মাত্র এতটুকু, তাও ঠিক আছে, কারণ এটা তো নশ্বর, ওইটা হলো অবিনশ্বর। এই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, আখিরাতের হায়াত শেষ হবে না। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকা। সেদিন সবাইকে একত্রিত করা হবে, বিশেষ করে পাপাচারী যারা হবে। নাহশুরুল মুজরিমিনা, গুনাহগারদেরকে একত্রিত করা হবে, চাপাওয়াবাজদের একত্রিত করা হবে, সুদখোরদের একত্রিত করা হবে, জালেমদেরকে একত্রিত করা হবে, রাষ্ট্রের সম্পদকে ভক্ষণ করছে এমন লোকদেরকে একত্রিত করা হবে। মুজরিমিন, সকল পাপাচার, যে যা করছে, যে জুলুম করছে, যে যতটুকু অন্যায় করছে, নাহশুরুল মুজরিমিন, সব কিছু এর ভেতরে। ইয়াউমাইযিন যুরকা, নীল চক্ষু অবস্থায়, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে চক্ষু নীল হয়ে যাবে, এমন অবস্থায় এদেরকে একত্রিত করা হবে। ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিস্তুম ইল্লা আশরা। এই মুজরিম যারা হবে, গুনাহগার যারা হবে, এরা একে অপরকে জিজ্ঞাসা করবে। জেলখানায় যখন আগে নতুন করে কোনো কয়েদি ঢোকে, যাইয়া খোঁজে যে আমার এলাকার কোনো কয়েদি আছে নাকি আসামি, আর নয়তো কি খোঁজে যে আমি যে ওয়াকামা করে জেলে আইছি এই ওয়াকামার কামিলে কেউ আছে নাকি খুঁজে বের করে কিনা, করে আর পরে গপ্প জোড়া দেয়, ভাই তুমি কোন কামে আইছো, কয়দিন হলে আইছো, কথা বোঝেন না। মানুষ যখন দেশ থেকে বিদেশে যায় সেখানে খুঁজে বের করে আমার দেশের কে আছে, এরপরে খোঁজে আমার জেলার কে আছে, এরপরে খোঁজে আমার উপজেলার কেউ আসেনি, এরপরে খোঁজে আমার গ্রামের না অমুকের ছেলে অমুক আসছিল সে কোন জায়গায় থাকে, খোঁজে না। তো যেদিকে টান সেদিকেই না খুশি। তো ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিস্তুম ইল্লা আশরা নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ইয ইয়াকুলু আমসালুহুম তরিকাতান ইল্লা বিস্তুম ইল্লা ইয়াওমা। ইয়াতাখাফাতুনা বাইনাহুম, তারা চুপি চুপি আস্তে আস্তে একে অপরকে জিজ্ঞাসা করবে, ইল্লা বিস্তুম ইল্লা আশরা, আজকের এই দিনের অবস্থা থেকে মনে হইতেছে দুনিয়াতে মাত্র 10 দিন আসিলাম। কয়দিন? ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিস্তুম ইল্লা আশরা, 10 দিন আসিলাম। আল্লাহ বলতেছেন নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন, আমি মালিকাল মুলক, আমি মালিকাল মুলক, রাজাধিরাজ সত্তা, এদের কর্মকাণ্ড ওপর থেকে দেখতেছি, তার কাছে তো কোনো কিছু গোপন নাই। আদম থেকে নিয়ে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, চলে গেছে, আসবে, চলে যাবে, সবাই একসাথে একত্রিত হবে। সবার দিলের হারত, সবার বাহ্যিক অবস্থা, সবার আহার উহ চিৎকার, সবার মনের কল্পনা, মস্তিষ্কে যে চিন্তা ঘুরপাক খাইতেছে সম্পর্কেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা একসাথে সবারটাই জানবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার যত স্পাই লাগায় দেখ না কেন, কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো বাদশা, তারপরও সে তার সিংহাসনে বসে আর এক জায়গার খবর নিতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার গোয়েন্দা তার কাছে খবর না পাঠায়, যতক্ষণ না পর্যন্ত ওয়াকিটকিতে মেসেজ না আসে, যতক্ষণ না পর্যন্ত ইন্টেলিজেন্স তাকে অবগত না করে, এতক্ষণ পর্যন্ত জানতে পারে না। এরা বলে বাদশা। অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিচ্ছুই লাগে না, দুনিয়ার সব অবস্থার খবর একসাথে একই মুহূর্তে জানেন, দেখেন এবং শোনেন। ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিস্তুম ইল্লা আশরা নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন, তারা একে অপরকে যা যা বলা বলি করতেছে আমি এটা ভালো করে জানি।
আমি এটা ভালো করে জানি। ইজ ইয়াকুলু আমসালুহুম তরিকাতান ইল্লা বিস্তুম ইল্লা ইয়াউমা, তাদের মধ্যে থেকে আবার যে অধিক একটু জানে, একটু পণ্ডিত টাইপের, যে সে কি বলতেছে, ইল্লা বিস্তুম ইল্লা ইয়াউমা, আরে রাখো 10 দিন কই পাইলা, বড়জোর একদিন অবস্থান করছো দুনিয়াতে, বড়জোর একদিন অবস্থান করছো। তাইলে আখিরাতের তুলনায় দুনিয়ার সময় অনেক ছোট না? দিলে এই অল্প সময়ের মধ্যে আখিরাতের পাথেয় কেমনে সংগ্রহ করা যাবে? এই অল্প সময়ের ভিতরে আখিরাতের পাথেয় সংগ্রহ করার জন্য প্রথম যে কাজ, সেইটা হলো গুনাহকে ছাড়া। কারণ উপায় তো নাই, আখিরাতের পাথেয় সংগ্রহ করা ছাড়া উপায় আছে? বরং পুঁজি ছাড়া গেলেই বিপদ। দুনিয়াতে পাসপোর্ট ছাড়া সীমান্ত পার হইলে হয় ওই দেশে জেলে রাখে, কিছুদিন রাখার পরে আবার অগরে খরচে পাঠায় দেয় কি না? কিন্তু যদি কবর দেশে একবার পাসপোর্ট ছাড়া যাও, ইমানের পাসপোর্ট আর ভিসা ছাড়া যদি একবার ঢুকে যাও, আর তোমাকে ফেরত দেওয়া হবে না? না দেওয়া হবে? আমরা বড়ই বেখিয়াল, চিন্তাও করি না, ভাবনাও করি না, জিন্দগি চলছে তো চলছে। চেহেল সালে উমরে আজিজত গুজাশত, মেজাজে তু আজহাল তিফলি নাগাশত, हमा बा हवाओ हवा साखती दमे बा मसालेह न परदाखती। 40 বছর বয়স এই পর্যন্ত হয়ে গেল, তারপরও মেজাজে আজহাল তিফলি নাগাস, বাচ্চা সুলভ আচরণ আমাদের থেকে চলে গেল না। আমরা এখনো পরিণতই হইতে পারলাম না, অ্যাজ এ মানুষ হিসেবে পরিণত হইতে পারলাম না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে 40টা বছর পার হয়ে গেল, একজন মুমিন মুসলমান হিসেবে পরিণত হইতে পারলাম না। হামা বা হাওয়া ও হাওয়াসাখতি, চলছি প্রবৃত্তির পেছনে লাগামহীন ভাবে, যখন যেদিকে ডাকছে, যখন যেদিকে মন চাইছে সেদিকেই যাচ্ছি, দৌড়াচ্ছি। লাগাম পরানো দরকার। অথচ একবার যদি কবর দেশে চলে যায়, আলেমে আরওয়াহের ভিতর থেকে আসছি, আলেমে দুনিয়ার ভিতরে আছি, আলেমে ফানা, কিন্তু আলেমে বারজাখের ভিতরে চলে গেলে আর আমাকে কেউ ফেরত দেবে না। এই জন্য এই অল্প সময়ের কাজে লাগানোর সবচাইতে গুরুত্বপূর্ণ উপায় হলো গুনাহকে ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? গুনাহকে ছেড়ে দেওয়া। বলে হুজুর আর একটা যেটা আছে নেক কাম করা, এইটা কইলেন না? আপনার আমার নেক কাজ তখনই ফলপ্রসূ হবে যখন গুনাহকে ছেড়ে দেব। কেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। প্রত্যেকটা আয়াতের ভিতরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কি বলছে? আমলে সালেহের কথা বলছে। আমলে সালেহ কাকে বলে? আমলে সালেহ বলা হয় ওই আমলকে যে আমলের বিপরীতে গুনাহ নাই। আল্লাহ বান্দার থেকে কোন আমল চান? বিশুদ্ধ আমল চান, আমলে সালেহ চান। এখন আমলে সালেহ কোনটা? যে আমলের বিপরীতে গুনাহ নাই। हज काबा भी किया, गंगा का स्नान भी लिया। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, দার্শনিক ছিলেন, মুসলিম কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন। हज काबा भी किया, गंगा का स्नान भी लिया, खुश रहे अल्लाह भी नाराज न हो शैतान भी। আমাদের অবস্থা তো হলো এইটাই। কাবা শরীফে হজও করলাম, মন্দিরে গিয়ে উলুধ্বনিও দিলাম, খুশ রহে আল্লাহ ভি নারাজ না হো শয়তান ভি। মুসলিম প্রজাও খুশি থাকলো, ভোটের মার্কেট ঠিক থাকলো, শয়তানও খুশি হইলো, কোনোটাই বেজার করতে রাজি নাই, কোনোটাকে কি বেজার করতে রাজি নাই। আল্লাহ বলতেছেন, না বান্দা, তোমার এই বাটপারি মার্কা আমল আমার কাছে চলবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনে এরপরে সৎ কাজ করে, যেই আমলের বিপরীতে, যেই সৎ কাজের বিপরীতে গুনাহ নাই, এইটা হলো উপযুক্ত। তাহলে আমার আমলকে আমি যতটুকু নামাজ পড়ি, যতটুকু হজ করি, যতটুকু রোজা রাখি, যতটুকু ভালো কাজ করি, ঘরে বাইরে ভিতরে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, সামগ্রিকভাবে, সেইটা গ্রহণযোগ্য হওয়ার জন্য করে আগে গুনাহকে ছাড়তে হবে। কি করতে হবে? গুনাহকে ছাড়তে হবে। না হলে এই গুনাহের যে ক্ষতি আছে, এই ক্ষতি আমাদেরকে আগে দুনিয়াতেই পোহাতে হবে, আখিরাত তো আছেই।
আসেন দেখি সামগ্রিকভাবে এই পৃথিবীতে গুনাহ আমাদের কি কি ক্ষতি করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাল আকালাতু ইলা কাসাতিহা ফাকালা কাইলুন আমিন কিল্লাতিন নাহনু ইয়াওমা ইযিন ক্বালা বাল আনতুম ইয়াওমা ইযিন কাসীরুন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুওয়িকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াখযিফান্না ফী কুলুবিকুমুল ওয়াহান ফাকালা কাইলুন ইয়া রাসূলাল্লাহ মাল ওয়াহান ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এমন একটা সময় আসবে ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম, দুনিয়ার সকল বিরোধী শক্তি একজোট হয়ে যাবে, সকল বিরোধী উম্মতরা একজোট হয়ে যাবে। তাদা আলাইকুম, একে অপরকে ডাকবে, একে অপরকে ডাকবে, পরস্পরকে আহ্বান করবে। কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা, যেমন নাকি কেউ খাবার বসলে একে অপরকে ডাকে, খাবার সময় হলে আসো সবাই খাবারে শরিক হও, ডাকে না? বাড়িতে খাবার সময় হলে সবাই এসো খেয়ে যাও। হ্যাঁ, পরিচিত কাউকে দেখা হলে আরে ভাই আসেন আপনিও বসে যান, দাওয়াত দেয় না এরকম? তো উদাহরণ দিচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা তাদাল আকালাতু ইলা কাসাতিহা, যে এমন একটা সময় আসবে তোমাদের মুসলমানদের ধ্বংস করার জন্য করে একে অপরকে এমনভাবে ডাকবে যে এরকম নাকি মানুষ খাবার গ্রহণের জন্য করে একে অপরকে ডাকে। ডাকতেছে না? এখন ন্যাটো আছে না, ন্যাটো কার জন্য বানাইছে? অগরের জন্য না আমগরের জন্য? এর ভিতরে আছে না হেরা পরস্পরে আছে না? আফ্রিকার দেশগুলোর ভিতরে কোনো সমস্যাগুলো জিইয়ে রাখার জন্য একে অপরকে ডাকে না? একটা চুক্তি হয়েছিল, চুক্তির নামটা ভুলে গেছে। এই চুক্তির ভেতরে পুরো আফ্রিকার মানচিত্র নিয়ে বসে ইউরোপ এবং আমেরিকা বসে বসে ভাগ করছে। মানচিত্রে কেসি দিয়ে কাইটা কাইটা কি করছে? ভাগ করছে, এইটা তোমার, এইটা তোমার, এইটা তোমার। তো তাদা আলাইকুম, তারা একে অপরকে ডাকছে, ডেকে একত্রিত করছে, একজোট হয়ে গেছে। কেন? মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য করে। ফাকালা কাইলুন মিন কিল্লাতি নাহনু ইয়াওমা ইযিন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর নবী সেদিনকে আমরা সংখ্যায় কম হব? ক্বালা বাল আনতুম ইয়াওমা ইযিন কাসীরুন, না বরং আজকের দিনের তুলনায় তোমরা সেদিন সংখ্যায় অনেক অনেক বেশি হবা। অনেক বেশি না আমরা আজকে? কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের অবস্থা হলো শ্যাওলার মতো, ভাসমান শ্যাওলার মতো, খড়কুটার মতো। গুসাউন কাগুসাইস সাইল, প্রবাহিত পানির সাথে যে খড়কুটা ভেসে যায় এই খড়কুটার মতো তোমাদের অবস্থা হবে। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুওয়িকুমুল মাহাবাতা, আর তোমাদের শত্রুদের অন্তরের ভেতরে তোমাদের ব্যাপারে কোনো ভয় অবস্থান করবে না। কি করবে না? আগে তো মুসলমান খলিফার নাম শুনলে অন্তর কাঁপতো। কি কাঁপতো? অন্তর কাঁপতো। এটা মুসলমান সাম্রাজ্য, আর যাই করো এদিকে পা বাড়ায়ও না। কিসরা আর কাইসারের রাজপ্রাসাদের ভিতরে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন লাল গালিচার উপরে ঘোড়া চড়াইয়া দিয়েছেন। এরপরে তরবারির মাথা দিয়ে সেই গালিচাকে এফর ওফর করতে করতে চলে গেছেন। এরপরে সেই বাদশার সিংহাসনের পায়ের সাথে সাহাবায়ে কেরাম ঘোড়াকে বেঁধে রেখেছেন। চিন্তা করা যায় কিরকম প্রভাব ছিল? খলিফা হারুনুর রশিদ আব্বাসী খেলাফতের খলিফা, রোমের বাদশা নাকফুর ছিল ওই সময়। ও চুক্তি করে আর ভঙ্গ করে, চুক্তি করে আর ভঙ্গ করে। একবার বলছে, চিঠি পাঠাইছে খলিফা হারুনুর রশিদের কাছে, যে আজকের পর থেকে তোমার কোনো চুক্তি আমি মানি না, তোমাকে ট্যাক্স দিতেও আমি রাজি না, সুতরাং একদিন যা তুমি নিয়েছো এইগুলো ফেরত দাও এবং এই পত্রের দ্রুত জবাব দাও। এবার খলিফা হারুনুর রশিদ চিঠি লিখতেছেন, শুরুতেই ইয়া কালবার রোম মিন খলিফাতি হারুন মিন খলিফাতিল আব্বাসিয়্যা হারুনুর রশিদ, হে রোমের কুত্তা, জবাব শুনে নাও আব্বাসী খেলাফতের খলিফা হারুনুর রশিদের পক্ষ থেকে। তোমাকে জবাব কিছুই দেব না, জবাব হবে এবার সাক্ষাতে, জবাব হবে এবার সাক্ষাতে। আজকে কি আছে এই প্রভাব, প্রতিপত্তি, দাপট আছে? সংখ্যায় বেশি না কম? এখন সংখ্যায় বেশি, বাট গুসাউন কাগুসাইস সাইল, খড়কুটার মতো। ওয়ালা ইয়াকযিফান্না ফী কুলুবিহিমুল ওয়াহনা, আর বিধর্মীদের ব্যাপারে তোমাদের অন্তরের ভিতরে ওয়াহান পয়দা হবে।
ফাকাল কাইলুন ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহান, ইয়া রাসূলুল্লাহ ওয়াহান কি জিনিস, ওয়াহান কাকে বলে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। তোমার দুনিয়া প্রীতি, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার নাজ ও নিয়ামতের আশা আকাঙ্ক্ষা, উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চাশা, উচ্চাভিলাষ, বিলাসিতার জিন্দেগি যাপন। আমরা একটু বিলাসিতার হাতছানি পাইলে, একটু ডাক শুনলেই সেখানে আমার ঈমান আমল হেফাজত থাকবে কিনা চিন্তা করি না, দৌড়েই সেদিকে যাই কিনা। ইউরোপ আমেরিকার দেশের গ্রিন কার্ড, সিগন্যাল, ভিসা পাইলে মনে হয় দুনিয়ার জান্নাত পেয়ে ফেললাম। একে অপরকে ডাক দিয়ে গর্ব করে বলি, হুজুর বা ভাই শোনেন, আমি তো আমেরিকা চলে যামুগা। বলে কে, এই দেশে কি হয়েছে? কয় না, অনেক কত শান্তি। বহুত চাপা কান্নার গুঞ্জন আমাদের কানে আসে, হুজুর ছেলে মেয়েদেরকে নিয়ে হাউস করে আসছিলাম, কিন্তু হায় আফসোস ছেলে মেয়েদের ভিতরে ইসলামের ছিটে ফোটাও আজকে আর নাই, মুসলমানিত্ব নাই আজকে। তো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত, ইমান কোথায় যাবে, ইসলাম কোথায় যাবে, এটা পরের কথা, পর দূর কি বাত হ্যায়। এটা উদাহরণ দিলাম মাত্র এরকম, শুধু যে যারা বাইরে যায় হাগুরি দোষেরা এটা মনে করেন না। আবার কথা বোঝেন না, আমরা আমাদের দেশের ভিতরে একটু হাতছানি পেলে হালাল হারাম বাসকুস করি না, কিন্তু যা মনে চাই তাই করি, করি কিনা? তাইলে একতরফা কারো না, বরং এটা প্রত্যেকে নিজের নিজের অন্তরের ভিতরে ফিট করি যে আমার ভিতরে দুনিয়ার মোহাব্বত কোনটা বেশি আছে। ওয়া কারাহিয়াতুল মউত, মৃত্যুকে অপছন্দ করা, মৃত্যুকে অপছন্দ করা। আমি, আপনি, আমরা সবাই সাহাবায়ে কেরামের তুলনায় তাবিঈন যারা ছিলেন, আগের যারা মুজাহিদিন ছিলেন, মউতকে ভয় পায়। মউতকে যে মানুষ কত ভয় পায়, করোনা দেখায় দিয়ে গেছে। করোনা দেখায় দিয়ে গেছে, দেখায় দেয় না বিশ্ববাসীকে? আহা, মরার ভয়ই তো সন্তান বাপের জানাজাই পর্যন্ত শরীক হয় নাই, গেছে না এরকম? ধরা দূরের কথা, দেখা দূরের কথা। দুনিয়া যে কত বড় স্বার্থপর, করোনা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়ে গেছে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইগনি, ওয়াজুহুন ইয়াওমাইযিন মুসফিরাহ দাহিকাতুম মুস্তাবশিরা, ওয়া ওয়াজুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারা, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কাল কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে কিন্তু কথা বলবে না, না জানি কইলেই যদি আমলটা চাই, কোনো সহযোগিতা চাই। ইয়াতাআরাফুনা বাইনাহুম, একটু আগে বললাম সবাই সবাইকে চিনবে, ছেলে মাকে চিনবে, মা তার সন্তানকে চিনবে, ভাই তার বোনকে চিনবে, স্বামী তার প্রাণের স্ত্রীকে চিনবে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলবে না। কেন? যদি সহযোগিতা করা লাগে, যদি সহযোগিতা চেয়ে বসে তাহলে। তো কারাহিয়াতুল মউত, মৃত্যুকে অপছন্দ করার প্রবণতা আমাদের ভেতরে বেশি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে বিষয়টা তোমাদের ভেতরে, এটা কেন? তোমাদের গুনাহের কারণে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তোমরা হেয় প্রতিপন্ন হবা, আন্তর্জাতিক অঙ্গনে তোমাদের কোনো ভ্যালু থাকবে না। তো হয়েছে কিনা আজকে মুসলমানদের অবস্থা তাই? কিতাবুজ জুহুদে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির কিতাবুজ জুহুদ একটা কিতাব আছে, সেখানে বলতেছে